শহরের ভিড়ে কত প্রেম বেড়ে ওঠে, আবার কত প্রেম মিলিয়ে যায়। তবু তার মাঝে কিছু অনুভূতি হয়তো মুখে প্রকাশ না করেও বোঝানো সম্ভব নয়। এভাবেই একদিন শ্বেতা আর নীলের মাঝে গড়ে ওঠা বন্ধুত্বের সম্পর্ক বেড়ে ওঠে। ভালোবাসার সম্পর্কে যা হয়তো বলা হয়ে ওঠেনি চিরাচরিত নিয়মে। শ্বেতা আর নীল এক অফিসে চাকরি করে, কর্মসূত্রে আলাপ হয়। সেখান থেকে সম্পর্কে দৃঢ়তা বেড়ে উঠতে থাকে সময়ের সাথেই। কিন্তু এই কথা না বলার অনুভূতির কারণেই এক মস্ত বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়। ঘটনাটার সূত্রপাত ঘটে অফিসের একটি পার্টিতে। সেদিন শ্বেতা ঠিক করেছিল নীলকে বলবে তার মনের কথা। সেই ভেবেই সে পরিপাটি করে সেজে সেই পার্টিতে শ্বেতা এসেছিল। কিন্তু গিয়ে সে দেখে অন্য একটি মেয়ে নীলকে জড়িয়ে ধরে আছে নেশাগ্রস্ত হয়ে। এই মুহূর্তে শ্বেতা আর কিছু ভাবতে পারছে না, তার চোখ দুটো অজান্তেই ঝাপসা হয়ে আসলো। একসময় নীল দেখতে পায় শ্বেতাকে, সে বহুবার তাকে ডাকে, কিন্তু শ্বেতা নিজের চোখে জল লুকিয়ে একবারের জন্য পিছন ফিরে তাকায়নি। এরপর কেটে গেছে বহুদিন। নীলের সাথে এক প্রকার দূরত্ব বজায় রেখেই চলত শ্বেতা। ফোন করলে ফোন ধরে না, অফিসেও আসেনি। সেই ঘটনার পর থেকেই নীল এসব ভাবছে বসে বসে হঠাৎ দেখতে পায় শ্বেতাকে। সে নিজের ডেস্ক থেকে উঠে গিয়ে শ্বেতার উদ্দেশ্যে প্রশ্ন করল, কিছু হয়েছে নীল? কিছু হয়েছে? শ্বেতা কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, না তো। কেন বলো তো? নীল, না মানে ফোন করছি ধরছো না, সেদিন ডাকলাম ওভাবে চলে গেলে, অফিসেও তো আসোনি বহুদিন যাবত, তাই আর কি। আসলে শরীরটা ঠিক ছিল না, তাই আর কি। আচ্ছা বুঝলাম। নীল বুঝতে পারে কিন্তু কিছু একটা হয়েছে, তাই সেসব চিন্তা করে সে তাকে বলল, আচ্ছা শোনো, আজকে অফিসের পরে একটু গঙ্গার পাড়ে যাবে? কিছু কথা ছিল, তাই আর কি। কি কথা? সে জানা হয় তখনই বলবো। আপাতত হাতের কাজগুলো শেষ করে নি, তারপর জানাচ্ছি। নীল এবার নিশ্চিন্ত হয়ে গেল। তার কোনো ব্যবহার সে তাকে আঘাত করেছে, তাই কথা না বাড়িয়ে সে শুধু বলল, আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করব তবে। এরপর নীল নিজের ডেস্কে ফিরে চলে যায়। আর সে তা ভাবতে থাকে সত্যি কি তার উচিত নীলের সাথে কোথাও যাওয়া, নাকি একবার শুনে দেখা উচিত তার কথা। এইসব ভাবতে ভাবতে কখন যে অফিস ছুটির সময় দেখা হয়ে গেল সে তা খেয়াল করেনি। পেছন ঘুরে দেখে নীল তখনও বসে আছে অফিসে। সে তা এগিয়ে গিয়ে বলল, কাজ শেষ? হ্যাঁ, প্রায় আর মিনিট 10 সময় লাগবে। ঠিক আছে, শেষ করে নাও, আমি নিচে অপেক্ষা করছি। আচ্ছা বেশ। নীল এবার ভাবতে থাকে, এবার হয়তো সময় এসেছে তার নিজের অনুভূতি প্রকাশের। কিন্তু তার আগে শ্বেতার প্রতি তার ভাবনাটা ঠিক কি করে সেটাও জানতে হবে। সেই দ্রুত কাজ শেষ করে নিচে গিয়ে দেখে শ্বেতা দাঁড়িয়ে আছে। নীল তার দিকে এগিয়ে গিয়ে বসলো। নীল, চলো তবে যাওয়া যাক। কোথায়? ওই যে তখন বললাম গঙ্গার পাড়ে। চলো, তবে বেশিক্ষণ বসতে পারবো না, কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে। নীল, না না, বেশিক্ষণ সময় নেব না। এই বলে তারা দুজন হাঁটতে শুরু করলো। অফিস থেকে মিনিট 5 রাস্তা হাঁটলেই গঙ্গার পাড়। তারা যথারীতি সেখানে গিয়ে পৌঁছলো। একটা মোটামুটি ফাঁকা জায়গা দেখে বসলো তারা। প্রথম প্রশ্নটা নীল করলো, বেশ শান্ত লাগছে চারপাশটা, তাই না? সেটা কিছুক্ষণ নীলের দিকে তাকিয়ে থেকে বলল, সেটা ঠিকই বলেছ। নীল এবার আচমকা একটা প্রশ্ন করে শ্বেতাকে, আচ্ছা শ্বেতা, তুমি আমায় নিয়ে ঠিক কি ভাবো? শ্বেতা কিছুক্ষণ হতবাক হয়ে উত্তর দেয়, মানে? নীল, মানে কিছুই না, আমায় ভালোবাসো শ্বেতা? কিছুক্ষণের মধ্যেই তার চোখটা কেমন যেন চোখের জলে ভরে ওঠে। তখন সে কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, হ্যাঁ বাসি, কিন্তু আমি ভালোবাসলেই বাকি হলো, তুমি তো অন্য কাউকে ভালোবাসো, সেটা তো আমি জানি। নীল কিছুটা অবাক হয়ে বলল, মানে তোমার এতদিনে আমার সাথে মেশার পর এরকম ধারণা হলো?
না হওয়ার কারণ আছে কোনো? সেদিন অফিস পার্টিতে দেখলাম একজনকে জড়িয়ে ধরেছিলে। নীলের কাছে এবার সমস্তটা স্পষ্ট হতে শুরু করে। তখন সে বলে ওঠে, তুমি যা ভেবেছ সমস্তটাই ভুল। সেদিন ওই মেয়েটি ড্রাঙ্ক ছিল, সামলাতে না পেরে হোঁচট খেয়ে এসে আমার উপর। সেই সময় তুমি আমাকে দেখতে পাও। তোমায় আমি ডেকেছিলাম, কিন্তু সাড়াও তো দিলে না। আর কিন্তু তুমি তো কখনো বলনি আমায় ভালোবাসো। কেউ তোমাকে এতটা ভালোবাসে সেটা কি তুমি জানো, নাকি জানাতে হবে? যদি সত্যি জানতে হয় তবে আজ এই স্নিগ্ধ গঙ্গার পাড়ে নীরবতাকে সাক্ষী রেখে বলছি, বড্ড ভালোবাসি তোমায়। সে তার নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে ধরে নীলকে আর বলে, আমিও তোমাকে বড্ড ভালোবাসি, ছেড়ে যেও না কোনোদিনও। নীল প্রত্যুত্তরে বলে, কখনো যাব না তোমায় ছেড়ে, শুধু তুমি আমাকে ভুল বুঝো না। এভাবে কত প্রেমের গল্প বেড়ে ওঠে শহরতলির বুকে, যার সাক্ষী থেকে যায় এই গঙ্গার পাড়ের নীরবতায়।